দর্শকের প্রতি আমার একটা কথা ছিল, জানলে আপনারা কোন ধরনের ভিডিও ভালোবাসেন বা ভালো পান এগুলো আমাদেরকে বলবেন কমেন্ট করে, তাহলে আমরা সামনে আরো আরো এরকম ভিডিও অবশ্যই আমরা দুজন চেষ্টা করবো আপনাদের পছন্দের মতো আমরা ভিডিও। আমি হচ্ছে ওপেনিং হচ্ছে গিয়ে আমি তামিম ইকবালকে রাখবো। ওপেনিং তামিম ইকবালের সাথে আমি রাখবো লিটন দাসকে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। প্রতিবারের মতো আরও একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি রয়েছে আপনাদের সাথে মোহাম্মদ মেহেদি হাসান রনি এবং আমার সাথে রয়েছে আমার বন্ধু ফেরদাউসুর রহমান। আর এখন কথা হচ্ছে কি, আমরা বাংলাদেশের মধ্যে আমরা একবারে ওল্ড থেকে নিয়ে মানে লিজেন্ডদেরকে নিয়ে এবং বর্তমান সময়ে ইয়াংস্টারদেরকে নিয়ে বাংলাদেশের মধ্যে তুমি 11টা প্লেয়ার মানে টপ অর্ডার ব্যাটসম্যান, মিডিল অর্ডার ব্যাটসম্যান, দুইটা স্পিনার মানে দুইটা অলরাউন্ডার, তারপর হচ্ছে স্পিনার আর 3টা ফাস্ট বোলার নিয়ে একটা একাদশ সাজাবো। ও এটা আমার জন্য মানে একবার সাজাইনি বাংলাদেশি প্লেয়ার নিয়ে, তারপরে বাংলাদেশি প্লেয়ার নিয়ে তোমাকে সাজাতে হবে। তারপরে প্রথমে আপনি সাজালে ভালো হবে। আমি সাজাবো, ওকে। এটা কি টি20 স্কোয়াড না? হ্যাঁ, টি20 স্কোয়াড, হ্যাঁ অবশ্যই টি20 স্কোয়াড। তো ফার্স্ট হচ্ছে কি আমি তামিম ইকবালকে রাখবো। এখন খেলানোর জন্য না, আমি বলতেছি যে এটা এক সময় ওরা ভালো খেলছে, তোমার মতে স্বপ্নের ড্রিম স্কোয়াড আর কি। হ্যাঁ, যেটা ওটাই। তো আমি তামিম ইকবালকে রাখবো, তামিম ইকবালের সাথে আমি লিটন কুমার দাসকে রাখবো। হ্যাঁ, তারপর হচ্ছে কি আমি পারভেজ হোসেন ইমনকে রাখবো। পারভেজ হোসেন ইমনকে আমি রাখবো 3 নম্বরে। 4 নম্বরে আমি রাখবো হচ্ছে গিয়ে তাওহিদ হৃদয়কে আমি রাখবো। তানজিদ তামিম যে ভালো, সাইফ হাসানও ভালো। তবে আমি যেহেতু একবার অল থেকে আমার নিয়ে শেষ পর্যন্ত মানে শুরু থেকে শেষ পর্যন্ত ক্রিকেটার অনেক রয়েছে, যেহেতু আমাকে হচ্ছে গিয়ে একটা স্কোয়াড সাজাতে হবে, যার জন্য আমি তানজিদ তামিমকে আমি বাদ দিলাম, দুঃখিত। তারপর হচ্ছে গিয়ে সাইফ হাসানকে আমি বাদ দিলাম। সাইফ হাসান এতটা ভালো না, কিন্তু তানজিদ তামিম ঠিক আছে, ওকে, টি20-র জন্য। তো আমি 3টা প্লেয়ারের নাম বলছি, তামিম ইকবাল, লিটন কুমার দাস, পারভেজ হোসেন ইমন। 4-এ আমি রাখবো হচ্ছে গিয়ে তাওহিদ হৃদয়কে আমি রাখবো। হ্যাঁ, 4টা। 5 নম্বরে আমি হচ্ছে গিয়ে রাখবো একটা আমার হচ্ছে গিয়ে মিডল অর্ডার ব্যাটসম্যান, আমার ফিনিশিং আমি লাস্টের দিকে রাখবো। তো 5 নম্বর অলরাউন্ডার হলে ভালো। 5 নম্বর অলরাউন্ডার যদি হয় তো আমি সাকিব আল হাসানকে রাখবো। 5 নম্বরে আমি সাকিব আল হাসানকে রাখবো। 6 নম্বরে আমি মাহমুদুল্লাহ রিয়াদকে রাখবো। আর 7 নম্বরে আমি রাখবো হচ্ছে গিয়ে একটা ফিনিশিং দরকার, সাব্বির রহমানকে আমি রাখলাম, সাব্বির রহমান। আর 7 নম্বরে আমি স্পিনার হিসেবে রাখবো শেখ মেহেদিকে আমি রাখবো। 7টা হয়েছে, 8টা প্লেয়ার হয়েছে। হ্যাঁ, 8টা হয়েছে, 3টা। তাহলে আমি ফার্স্ট বোলার হিসাবে আমি রাখবো হচ্ছে গিয়ে ফিজকে। অবশ্যই ফিজকে তো রাখতেই হবে। হ্যাঁ অবশ্যই আমি ফিজকে রাখবো 9-এ। 10-এ রাখবো আমার ফেভারিট আর একটা প্লেয়ার তাসকিনকে রাখবো আমি 10-এ। এখন 11 নম্বরে শরীফুল ভালো ফর্মে আছে, নাহিদ রানা ভালো ফর্মে আছে, তারপর হচ্ছে গিয়ে আরো তানজিম হাসান, সাকিব, এভরিথিং আরো প্লেয়ার। যাই হোক, আমি বর্তমান দিকটা দিকে আমি হচ্ছে গিয়া নাহিদ রানাকে রাখবো। ওর জায়গায় শরীফুলও ডিজার্ভ করে, কিন্তু আমি নাহিদ রানাকে রাখবো। এটি হচ্ছে কি আমার ফাইনাল স্কোয়াড। তো তামিম ইকবাল, লিটন কুমার দাস, পারভেজ হোসেন ইমন। আমি এখানে আবার আমি তামিমের সাথে পারভেজ হোসেন ইমনকে দিতে পারি, অথবা লিটন দাসকে আমি দিতে পারি, ঠিক আছে, এটা খেলতে পারবে। কিন্তু এখানে আমার যে কিপিং হিসেবে আমি লিটন কুমার দাসকে রাখবো। এখানে আমরা লিজেন্ড মুশফিকুর রহিমকে বাদ দিয়েছি, মাশরাফি বিন মুর্তজাকে বাদ দিয়েছি। তো আসলে ওরা ভালো প্লেয়ার, তবে স্কোয়াডে রাখতে গিয়ে আমার এটা কেউ হয় না, আমি দুঃখিত আছি, সরি আছি গাইজ। তো অবশ্যই কমেন্টস কেউ গালি দিবেন না, ওকে। এটা হচ্ছে আমার ফাইনাল স্কোয়াড। তো এখন আমার মতে আমি আমার স্বপ্নের স্কোয়াড সাজাবো বাংলাদেশি প্লেয়ার নিয়ে। তাহলে আমি শুরু করছি লেট না করে। প্রথমে আমি ওপেনার হিসেবে পারফেক্ট একজন ব্যাটসম্যান মনে করি যে তামিম ইকবাল, এবং তার সাথে আমি মনে করি সৌম্য একসময় ছিল, ওর সাথে ভালো পার্টনারশিপ দিত, অনেক ভালো ছিল। তাহলে ড্রিম স্কোয়াড যাতে বর্তমান প্লেয়ার সাথে মিল না হলে চলবে, আমার স্বপ্নের স্কোয়াডটা সাজাবো আমি। তাহলে তামিম ইকবালের সাথে সৌম্য সরকার হলে ভালো। তাহলে তামিম ইকবাল দিলাম। সৌম্য সরকার, আমি একটা এখানে বলি, সৌম্য সরকার তামিম ইকবালের সাথে ভালো পার্টনারশিপ দিয়েছে, কিন্তু সবগুলো ওডিআই ম্যাচের মধ্যে। যেহেতু এটা টি20, তুমি টি20 তোমার যদি এখানে সৌম্যকে রাখতে হয় নো প্রবলেম, রাখতে পারো। তবে মনে করে দিলাম যে এটা টি20 স্কোয়ার হবে। না ঠিক আছে, তারপরে টি20 তে অনেক ভালো পারফরম্যান্স আমি আগের খেলাগুলো দেখেছি। এক তামিম ইকবাল, 2 সৌম্য। আচ্ছা হ্যাঁ, 3 নম্বর। তাহলে 3 নম্বরে রাখলাম আমি লিটন কুমার দাসকে। ওকে। এবং
তাহলে আমরা পেলাম করে 3টা। 4 নম্বরে রাখবো আমি সাকিব আল হাসানকে, কারণ একটা অলরাউন্ডার দরকার এই সময়। আর সৌম্য কিন্তু একটা পার্ট টাইম বোলারও, তাহলে 4 নম্বর। তাহলে 5 নম্বর আমি কাকে দেবো? 5 নম্বরকে দেবো আমি সাব্বির রহমানকে। আর 6 নম্বরে আমি দেবো কাকে? মাহমুদুল্লাহ রিয়াদকে, একটা ফিনিশার বটে। আর 7 নম্বরে দেবো আমি মাশরাফি মর্তুজা, কারণ একটা ভালো প্রতিনিধিত্ব দরকার ম্যাচে, হ্যাঁ ক্যাপ্টেন্সি দরকার, হ্যাঁ হ্যাঁ ভালো অভিজ্ঞ প্লেয়ার, এবং তাইলে আমি দেবো। তাহলে আমরা কটা পাইলাম? 7টা গেল, ওকে। 8 নম্বরে দেবো আমি রিশাদ হুসাইন, একটা লেগ স্পিনার দরকার হ্যান্ড ওভার করার জন্য। তাহলে 9 নম্বরে দেবো আমি ফিজকে, আমাদের লিডার, আমাদের লিজেন্ড, অলসো গুড লিডার ফর বোলিং লাইন। তাহলে কটা বললাম? 10টা। 2টা বাকি। 11 নম্বরে আমি না কাকে সরি, দেব? 9টা পাইছি 9টা আমরা, পাইছি। 2টা বলার, ফার্স্ট বলার 2টা বাকি। তাহলে বোলার কাকে দেওয়া যায়? তাহলে তাসকিনকে দেবো, কারণ ওর সুইং ভালো, বর্তমানে ফর্মে আছে, তাহলে তাসকিনও ভালো ছিল। আর 11 নম্বরে কাকে দেওয়া যায়? শরীফুলও ফর্মে আছে, নাহিদ রানা ভালো বাউন্সার, ব্যাটসম্যান, খেলতে টাফ, আনইজি ফিল করে ওর বলার, তাহলে নাহিদ রানাই বেস্ট। এই হলো আমার স্বপ্নে একাদশ। ওকে, ক্লিয়ার। গুড। তো অবশ্যই কমেন্টস করে জানাবেন যে কার স্কোয়াডটা সবচেয়ে বেশি ভালো হয়েছে। অবশ্যই ফেরদাউস নাকি মেহেদী হাসান রনি, অবশ্যই কমেন্টস করে জানিয়ে দিবেন। এবং আজকে ভিডিওটা এই পর্যন্ত ছিল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আরও একটা কোনো ধরনের ভিডিওতে ভালো একটা ভিডিও নিয়ে আসার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো অবশ্যই আপনাদের যেটা করতে হবে, লাইক, ফলো, সাবস্ক্রাইব এবং কমেন্টস করতে হবে। সো ধন্যবাদ এভরিওয়ান, বাই বাই।